সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এটা তো বলে বিজেপির ভিক্ষা। কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন। বড় লেকচার মারছেন। আবাসের ঘর সেটার বেলাও আপনারা আগে দরখাস্ত করেছেন, আর লেকচারটা মারছেন। দুয়ারে কড়া নাড়ছে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। ভোটের দামামা বাজতেই হাওয়া গরম। বাক সন্ত্রাসে তেতে উঠছে বঙ্গের মাটি। দিনহাটার পেটলায় তৃণমূলের বুথ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। ফের চর্চায় কোচবিহারের তৃণমূল সাংসদ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার তো বিজেপি বলে ভিক্ষা। যে বিজেপির মহিলারা হাত পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্ষা নিচ্ছেন, লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রী কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম ফুলে দিচ্ছেন। বড় লেকচার মারছেন। আবাসের ঘর সেটার বেলায়ও আপনারা আগে দরখাস্ত করেছেন, আর লেকচারটা মারছেন। এখানেই থেমে থাকেননি সাংসদ। সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এই কি দিয়েছে বিজেপি? কেউ বলতে পারবেন 10 থেকে 12 বছরে বিজেপির একটা প্রকল্পের সুবিধা পাচ্ছেন? কি দিয়েছে বিজেপি? বলুক আপনারা, বড় টাকার মানুষ, যে 10 বছরে 12 বছরে বিজেপি থেকে একটা প্রকল্প আপনারা পাচ্ছেন? পাল্টা মুখ খুলেছে বিজেপিও। জেলা সভাপতি অভিজিৎ বর্মনের হুঙ্কার, এটা তো জনগণের টাকা, এখানে ভিক্ষাবৃত্তির কি আছে? কোচবিহারবাসী এই অপমান সহ্য করবে না। 26-এর নির্বাচনে এর জবাব দেবে সাধারণ মানুষ। এটা তো জনগণের টাকা, তো জনগণের টাকা জনগণকে দেওয়া হচ্ছে, এটা ভিক্ষার কি আছে? তো এই যে ভিক্ষাবৃত্তির কথা বলছে, এর জবাব কিন্তু মানুষ আগামী 2026-এ কিন্তু দিয়ে দেবে। অর্থাৎ তৃণমূলকে একদম কুচবিহার থেকে উগড়ে ফেলে দেবেন কুচবিহারের মানুষ। কারণ এত অপমান কোচবিহারবাসী বা সেটাইবাসী কখনো সহ্য করবে না। এসআইআর সহ একাধিক ইস্যুতে শাসক বিরোধী তরজা চলছেই। ভোট এগিয়ে আসতেই সেই ঝাঁজ আরও তীব্র হচ্ছে। বাকযুদ্ধে নেমেছে দুপক্ষই। তবে শেষ কথা বলবে জনতা জনার্দন। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।